নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে জেনেই গেছেন আমার আজকের রান্না কি। হ্যাঁ, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাশ্মীরি মাটন। দারুণ স্বাদের একটা রেসিপি। খুব সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে এটা ঘরেই তৈরি করে নিতে পারবেন, চলুন আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে একটু জল শুকিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি স্বাদের হবে, আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু ফোড়ন। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 3টে লবঙ্গ। আপনি চিকেন বা মাটন যাই রান্না করুন না কেন, গরম মশলার রেশিওতে কিন্তু লবঙ্গটা একটু কম দেবেন। আর নিয়ে নিলাম বেশ কয়েকটা গোলমরিচ, সাথে থাকছে 2টো তেজপাতা। ব্যাস, রান্নার শুরুতে গরম মশলা বলতে এইটুকুনি। আচ্ছা, গোলমরিচটা তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ফাটতে শুরু করবে, এটা একটু খেয়াল রাখবেন। তো হালকা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার মিডিয়াম হিটে পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব বেশি ব্রাউন করব না, হালকা একটু ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনগুলোকে। আর দেখেই বুঝতে পারছেন মাটনগুলো কিন্তু একদম শুকনো, একটুও জল নেই। এইভাবেই মাটনটাকে জল শুকনো করে নিতে হবে। এবার মিডিয়াম হিটেই আমি মাটনটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, মানে হালকা করে একটু মাটনটাকে ভেজে নেবো তেলে। তো যতক্ষণ না মাটনের কালারটা চেঞ্জ হচ্ছে, মানে মাটন একটু ভাজা ভাজা হচ্ছে, আমি চাপা দিয়েই এটাকে ভেজে নিচ্ছি। আর আমি এখানে চর্বি ছাড়াই মাটন নিয়েছি, খুব একটা বেশি চর্বি নেই, যেটুকুনি লেগে আছে মাটনের গায়ে সেটুকুনি চর্বি। আপনারা চাইলে কিন্তু বেশ খানিকটা চর্বি এর সঙ্গে নিতে পারেন, তাহলে মাটনের যে ঝোলটা তৈরি হবে সেটা কিন্তু অনেক বেশি দেখতে সুন্দর হবে। তো আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে ভেজে নিয়েছি, তবে আরো একটুখানি আমি নাড়াচাড়া করব চাপা দিয়েই। আর ততক্ষণ তরকারিতে দেওয়ার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের রসুন, 1 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে আদার টুকরো, আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। সামান্য একটু জল অ্যাড করে সবকটা একসঙ্গে নিয়ে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। মাটনে কিন্তু রসুনটা একটু বেশি দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। তো আমি এখানে একটা বেশ বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি। এবার এই মশলাটা দিয়ে মাটনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাটনটাকে আমি কিন্তু প্রেসার কুকারেই রান্না করব, তবে প্রেসার কুকারে দেওয়ার আগে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশি সুন্দর হবে। আর কাশ্মীরি রান্না কিন্তু একটু রিচ হয়। তো আমি এখানে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আপনারা তেল ঘি একসঙ্গে মিশিয়ে করতে পারেন, তবে আমি ঘি অতটা পরিমাণে দেব না, তাই এখন একটু ঘি দিলাম। আবার নামানোর আগে আরো একটু ঘি দিয়ে দেবো। আবারও চাপা দিয়ে মাটনটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর ততক্ষণ এখানে আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। আদা রসুন যেটা বেটেছিলাম সেই জারটা কিন্তু আমি ধুইনি, ওই জারের মধ্যেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে টক দই। আর এই দইয়ের সঙ্গেই মিশিয়ে দেবো কিছু ড্রাই মশলা। আমি এখানে ড্রাই মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু এতে বেশ খানিকটা লাগবে, কারণ এই রেসিপির রংটা হয় একদম লাল টুকটুকে। আর যদি আপনি একটু বেশি তেল বা মাটনের একটু চর্বি বেশি দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু তরকারির কালারটা দারুণ আসবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। তবে আমি যেহেতু খুব কম তেলে রান্না করতে পছন্দ করি, তাই আমি এখানে তেলটা কিন্তু খুব বেশি দিইনি, আর চর্বিও খুব বেশি নিইনি। মাটনের গায়ে যাওয়া চর্বিটা লেগেছিল, শুধু সেই চর্বিটাই নিয়ে। তো আমি এখানে 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। যেহেতু দই দিয়ে রান্না হচ্ছে, ধনে গুঁড়োটা তো একটু বেশি লাগবেই। আর এখানে নিয়ে নিয়েছি বড় এলাচ। আমি এখানে একটা গোটা বড় এলাচ দিলাম না, তার থেকে কিছুটা দানা রেখে দিয়ে বাকিটুকুনি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে টমেটো আদা রসুন দিয়ে। এবার এর মধ্যে এই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ চাপা দিয়ে কষিয়ে নেব। মোটামুটি আমি মাটনটাকে কিন্তু বেশ খানিকক্ষণ কড়াতেই সেদ্ধ করে নিচ্ছি, চাপা দিয়ে কষিয়ে। এর ফলে কি হবে, মাটনের মধ্যে যে মশলাগুলো আমি দিয়েছি সেই মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার এখানে একটা কথা বলে রাখি, কাশ্মীরি মাটনে কিন্তু জেনারেলি আলু দেওয়া হয় না, মাটনটা শুধুই রান্না করা হয়। তবে আমি যেহেতু এখানে একদম ঘরোয়াভাবে রান্না করছি, তাই এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম 2টো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আবারও বেশ কিছুক্ষণ চাপা দিয়ে আমি মাটনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। তবে আমি যেহেতু একটু কম তেলে রান্না করছি, তাই খুব একটা বেশি তেল ছাড়া হচ্ছে না কষে নেওয়ার পরও।
তবে মাটনটা কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কষে নেওয়ার পর যে সুন্দর একটা গন্ধ বেরোয় সেটা তো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারছি না, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো মোটামুটি আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে আর মাটনটাও 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিচ্ছি, একটা সিটি দেবো। যেহেতু আমি অনেকটাই মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি কষিয়ে কষিয়ে, তাই আমি প্রেসার কুকারে একটা সিটি দেবো। কড়াতে যদি ভালো করে মাটনটাকে কষিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু সেই টেস্টটা আর আসবে না, মশলাটা ভালো করে কষা হবে না আর সেই টেস্টটাও আসবে না। যেহেতু কড়াই বেশ খানিকটা মশলা লেগেছিল তাই আমি কড়াটা ধুয়ে আমি এইটুকুই জল দিলাম। আপনারা চাইলে আরো একটু জল দিতে পারেন। এই রান্নাটা অল্প একটু ঝোলঝোল হয়, খুব বেশি কাই কিন্তু হয় না। এবার ওপর থেকে আরো একটু ঘি দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ মতন দিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে দিলাম। একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যতক্ষণ প্রেসার কুকারের সিটিটা হচ্ছে এখানে আমি কিছু গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছি হালকা করে। এর মধ্যে আছে এলাচ, জায়ফল, জয়িত্রী আর দারচিনি, সবকটাই অল্প অল্প করে। এবার জল দিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে প্রেসার কুকারে একটা সিটি পড়ে যাওয়ার পর স্টিমটাকে জমিয়ে নিয়ে তবেই আমি খুললাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার এই বাটা গরম মশলাটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে তরকারির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। আর এখন আমার কাছে একটু কম সময় আছে তাই এখনই আমি প্লেটিং করে নিচ্ছি। আপনারা কিন্তু 10 মিনিট অন্তত স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন চাপা দিয়ে, তাহলে এই গরম মশলার যে সুন্দর গন্ধটা তরকারির সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এখন যে রংটা দেখলেন, এই তরকারিটা যতটা ঠান্ডা হবে রংটা কিন্তু আরো বেশি গাঢ় হবে, আরো বেশি সুন্দর হবে। আর এই তরকারিটা সার্ভ করবেন কিসের সঙ্গে? আমার তো মাটন খেতে সবকিছুর সঙ্গেই বেশ ভালো লাগে। যে কোনো রকমের রাইস, রুটি, পরোটা, নান সবকিছুর সঙ্গেই মাটন খেতে আমার দারুণ লাগে। তাই আজ আর আলাদা করে বললাম না এটা আপনি কিসের সাথে সার্ভ করবেন, আপনি যেমন খুশি খেতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অনুরোধ রইল একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর আশা করব আমার আগামী রেসিপিগুলোও আপনারা দেখবেন। তো দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ। আর গরম মশলা দেওয়ার পর যেহেতু আমি স্ট্যান্ডিং টাইমে রাখিনি, তাই এখন আমি এই তরকারিটাকে চাপা দিয়ে রাখবো যতক্ষণ আমি এটা টেবিলে সার্ভ করছি।